এই জীবনসুধা খেয়ে হাজারো লক্ষ মানুষ আজকে ভালো থাকতে পেরেছে। কেন? জীবনসুধা একটা ইন্টারনাল সিস্টেমটাকে ঠিক করে, যার জন্য কিন্তু জীবনসুধার একটা সাকসেস ছিল। আজও সেই সাকসেসটা কিন্তু আকাশ ছোঁয়া। যারা ব্যবহার করেন, যারা জীবনসুধাটাকে ইনটেক করেন, তারা ওই গুরুত্বটাকে জানেন যে জীবনসুধা তার লাইফে কতটা গুরুত্ব আছে। বহু মানুষ আছেন এখনও বলেন যে আমি ভাত না খেতে পারি, তাও ঠিক আছে, জীবনসুধা আমার লাগবে। তো মানুষের লাইফটাকে স্টেবল করতে জীবনসুধা একটা কাজ করেন। আর সব থেকে বড় কথাটা হচ্ছে, যেটাকে আপনারা ইগনোর করছেন সেটা ইগনোর করবেন না। কেন? যে ওইটাই কিন্তু আপনার রোগের প্রধান মূল কারণ। সুতরাং গ্যাস অ্যাসিডিটি হালকাভাবে নেওয়ার জিনিস নয়, এবং একবার আপনার যদি অ্যাসিডিটি হয়ে থাকে প্রথমেই সেটাকে বিনাশ করুন। এবং আমাদের একটা ধারণা হচ্ছে ববনদা, আমাদের ধরুন আমাদের একটা অভ্যেস হচ্ছে একটা সকালে বড়ি খেয়ে নেবো, যেটা আপনি বললেন, তাতেই আমি ভাবলাম যে আমি ভালো হয়ে গেলাম, কিন্তু তা তো নয়। এটা তো আমি সিমটমসটাকে চাপা দিয়ে দিচ্ছি, রোগটাকে একদম নির্মূল করার চেষ্টাটা কিন্তু আমরা করছি না। এখানেই মনে হয় রঙ্গোলির ইউএসপি, যে রঙ্গোলির রোগের ট্রিটমেন্ট করে, একদম রুট কজে। আমরা রুট কজে ট্রিটমেন্ট করি বলেই কিন্তু আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা সুস্থ হওয়ার রাস্তাটাকে দেখতে পেয়েছেন, আশার আলো ফিরে পেয়েছেন। আজকে বহু কষ্ট, বহু বছর ধরে বহু মানুষ যারা যারা আপনারা পাচ্ছিলেন যে আজকে আমি হয়তো ভালোই হব না, এটা আপনাদের একটা মাথার মধ্যে ঢুকে গেছিল। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আবার নতুন পদক্ষেপ চালু হলো, না এ তো ইজিলি ভালো হওয়া যায়। তো এই যে ইজিলি ভালো হওয়া যায় সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ। সেটাই কিন্তু তার কারণ হচ্ছে যে রঙ্গোলি আয়ুর্বেদিক প্রথম হচ্ছে যারা রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করে, এবং সেই রুট কজ থেকে মানুষ সুস্থ হওয়ার রাস্তাটাকে ফিরে পান। আজকে যত প্রবলেম নিয়ে মানুষ এসছে সেইখান থেকে আজকে তারা সুস্থ হতে